হযরত ইমাম হাসান আর হুসাইনের আলোচনা এবং ইতিহাস আমরা জানি। তারপরেও কেন বলছি শোনো, এনাদের হাল পরিবার ছিল, এনাদের সংসার ছিল, এনাদের দুনিয়াদারিও ছিল, এনাদের সবকিছু থাকার পরে কিন্তু আল্লাহ তার রাসূলকে কোনোদিন ভুলে যায় না। তাহলে আজকে দিনে আমরা ইমাম হাসান হুসাইনের অনুসারী বলে মনে করি, কিন্তু আজ আমরা অনেক অন্যায় কাজ করি, আজ আমরা অনেক ব্যভিচারী কাজ করি। এ যুবকরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, যতদিন বেঁচে থাকবো দুনিয়ায় ইমাম হাসান হুসাইনের অনুসারী হয়ে থাকবো। কেননা হক রাস্তায় চলেছে, আমরা হক রাস্তায় চলবো, না হক পথে চলবো না, না হক পথে চলে জাহান্নামে যাব না। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, দুনিয়া আপনাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে, কিন্তু আমরা জান্নাতে যাব। আমার নবী পাকের সাথী হয়ে জান্নাতে থাকবো। আমার নবী পাক জানিয়ে গেছে যে আমার নওয়াসাদেরকে মহব্বত করবে, আমার নওয়াসা যে হকের জন্য শহীদ হয়েছে, তোমাদের দরকার হলেও যদি হকের রাস্তায় তোমরা থেকে শহীদ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতে যেমন এক আঙুল আলে কেমন কাছাকাছি, আমি রাসূলুল্লাহ আমার ওই প্রেমিকটা জান্নাতে কাছাকাছি থাকবো। ইমানটাকে মজবুত করো, ইমানটাকে পাকা করো, আর আমাদের চালাকি করলে হবে না। দুনিয়া আজ না হয় কাল আমাদের পৃথক হতে হবে, দুনিয়া আজ না হয় কাল আমাদের ছাড়তে হবে। একবার ভেবে দেখবে দুনিয়ায় আমরা কি করার দরকার ছিল, কি কি আমরা করতে বসেছি। আজ ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে গিয়ে নামাজ আমাদের থেকে দূরে সরে গেল। আজ আমরা ব্যবসা বাণিজ্য ইনকাম করতে গিয়ে রোজা দূরে সরে গেল। আজ আমরা ইনকাম এমন করি, হজে যেতেও আমাদের ভয় লাগে। কেন? হারামের ইনকামে কেমন করে আমরা হজে যাব, হারামের ইনকামে কেমন করে উমরা করতে যাব। ইনকাম এমন হচ্ছে নিজেই বুঝতে পেরেছি, হারাম ইনকাম করে হজে যাওয়া যাবে না। এ যুবক তরুণীরা, আব্বারা, তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, হকের পথ যদি অবলম্বন করতে পারো ইনশাআল্লাহ মুক্তি আছে। না হকের রাস্তা যদি ধরে থাকো, কবর থেকে আযাব তোমাদের কপালে জুটে যাবে। আমার বাকফুল গ্রামের মা ভাইদেরকে বলে দিয়ে যায়, আমার আব্বা জানিরা, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ইমানটাকে মজবুত করে রাখো। ইমান মজবুত করতে গেলে আল্লাহর ভয়টা রাখো। আল্লাহর ভয় নিয়ে আলোচনা করতে করতে এত দূর এলাম। এ যুবকেরা, আল্লাহর ভয় যাদের মধ্যে ছিল সবাই এক এক করে শহীদ হয়ে গেছে, কেউ তো আল্লাহর জান্নাতে চলে গেছে। তাই আমার বাপ ভাইদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যখন তোমরা ঈমানদার হবে, তোমাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে এবং তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য হারামের দিকে যাবে না। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য বাপ বেটায় ঝগড়া করবে না। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ায় কোনো মারামারি হিংসা বিদ্বেষ ছড়াবে না। কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবীর সুন্নাত গুলোই হবে যথেষ্ট। আরো জোরে বলুন। কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, কোথায় জানেন? সেটা জানাও। সে দেশটার নাম ছিল, সে দেশটার নাম কি, স্পেন না কি একটা দেশটার নাম রে বাবা, ভুলে যাচ্ছি। অনেক যাত্রী ছিল, 350-এর মতো। তার মধ্যে মনে হয় 5 থেকে 6 জন বেঁচেছে, বাকি সব মরে গেছে। আর যে ব্যক্তিটা বেঁচে ছিল, ওই ব্যক্তিটা যখন প্লেন ক্র্যাশ হবে, মানে ধ্বংস হবে, পড়ে যাবে, তারপরেও সে কিন্তু অবিচল হাসি মুখে শাহাদাতের আঙ্গুল তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি ছাড়া কেউ নেই। জোরে বলুন। আপনি যদি মনে করেন মরে যাব, তো আমি হাসতে হাসতে কলেমা পড়তে পড়তে ঈমান নিয়ে মরে যাব। আর আপনি যদি বলে করেন আমার বাড়িতে পৌঁছে দেবেন, তাহলে হাসতে হাসতে আমি এই প্লেন থেকে কিভাবে বাঁচবো আল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন।
হাসতে হাসতে ক্যামেরাতে দেখা গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেছে। প্লেনের সামনের দিকে, মিডল দিকে, সাইডের দিকে যতজন ছিল সব মরে গেছে, আর এই ব্যক্তিটা পিছনের দিকে ছিল। সসম্মানে আল্লাহ জমিনের উপরে ওকে নামিয়েছে এবং সুস্থভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কি ভাবছেন? সব তো ইশারা আল্লাহ। আমি ইশারা করলে হবে? আমি বাজারে গিয়ে বিরোধী করলে হবে? আমি রাস্তায় এসে আমার ভাইয়ের বিরোধী করলে হবে? আমি সামান্য ব্যবসার জন্য, সামান্য দোকানের জন্য বিরোধী করে আমার কিছু লাভ হবে? বিরোধী নয়, আল্লাহর নবী বলেছে ঐক্য হও, মুসলমান হও, আল্লাহর ভয় নিয়ে আসো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা রেখেছে। তাই আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে এসে আয় আমার সাহাবারা, ঈমানদার হয়ে তোমাদের মধ্যে হবে। কেননা ঈমানদার কারা? এই পৃথিবীর জমিনে যারা এক কথায় আল্লাহর ভয় রাখবে, আমার নবী পাকের দেখানো পথ অনুসরণ করে চলবে, আমার নবী পাক জানাতে এসে তাদের জন্য রহমত এবং নিরাপত্তা থাকবে। কেননা তারা আল্লাহ পাকের ইশারায় চলবে, তারা আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে কাটাবে এবং শয়তানের বিরোধিতা করবে। এই দুনিয়াতে কারোর কাছে আশ্রয় নেবে না। এ যুবক তরুণীরা, আব্বারা, আমার নবীর গোলামীরা, আমার আম্মা জানেরা, শোনো, আপনাদেরকে বলে দিয়ে যায়, ব্যভিচার অন্যায় মোবাইলের পিছনে গিয়ে ঈমান নষ্ট করে দেবেন না। কোনদিন আপনারা আল্লাহ তার রাসূল থেকে দূরে সরে যাবেন না গো। আমার আম্মা জানতে জানিয়ে দিয়ে যায়, আমার আম্মা জানিরা, এই দুনিয়া আপনাদেরকে লোভ লালসা দিয়ে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নিয়ে যাবে, কিন্তু আমার নবীর দিকে থাকলে জান্নাত আপনার জন্য ওয়েলকাম জানাবে। আমার নবী পাকের দিকে থাকলে আল্লাহ নবীর হাতে জান্নাতের পানি পান করা হবে। আমার নবীর দিকে থাকলে জান্নাতে অবশ্যই স্থান আপনার আমার হবে। তার সাথে সাথে কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাবে। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামীরা, তাই তো আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে যে নির্দেশনা দেবেন ওই নির্দেশনা আমরা মেনে চলবো, কারোর দাসত্ব করব না। কেননা হক রাস্তা, হক পথ পেয়ে গেছি। জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, বেঁচে থাকবো আল্লাহর জন্য, মরে যাব আল্লাহর জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যে পথ দেখাতে লেগেছে এই পথ হলো সত্য, এই পথ মিথ্যা নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেখানে যা যা করতে বলবেন সবাই আমরা এক পক্ষে রয়েছে, সবাই আমরা একত্রিত ভাবে রয়েছে। আল্লাহ নবী জানাতে লাগলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের যে নিয়তটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে ইজ্জত এবং সম্মান হিসেবে জান্নাতের খুশির খবর দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, তাহলে আপনাদেরকে বেঁচে থাকতে গেলে আল্লাহ তার রাসূলকে মহব্বত করে এগিয়ে যেতে হবে। ইতিহাস আপনারা খুলে দেখে নেন, মোবাইলে কোনো নারীদের ছবি দেখে ঈমানটাকে নষ্ট করে দেবেন না। কোনো বেগানা নারীর পাল্লায় পড়ে গিয়ে ঈমানটাকে নষ্ট করে দেবেন না। এ বাকফুল গ্রামের আমার আব্বা জানেরা, কারোর সঙ্গে ব্যভিচার অন্যায় হত্যা করে দিয়ে জান্নাতে যেতে পারবেন না গো। কারোর সঙ্গে অসৎ ব্যবহার করে কারোর হককে নষ্ট করে দিয়ে হারাম উপার্জন করে জান্নাতে যেতে পারবেন না। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবী আজ থেকে রক্ত ঝরিয়ে ইসলামকে প্রচার করে গেছে। আল্লাহ নবী আজ থেকে 1000 কম বেশি আগে নিজের দাঁতকে শহীদ করে ইসলাম এবং দ্বীনকে প্রচার করে দিয়ে গেছে। এ নওজোয়ান তরুণীরা, নাজাত পেতে গেলে
আল্লাহ নবী পথ অনুসরণ করে চলো, আগিয়ে চলো নাজাত রয়েছে, আগিয়ে চলো জান্নাত রয়েছে। আগিয়ে যদি তোমরা না যাও, আমার নবী দেখানো পথে যদি না থাকো, নাজাত তোমাদের মধ্যে থাকবে না। এই যুবকেরা, আমার নবীর গোলামেরা, তাই তো আল্লাহ নবী আমার জানিয়েছে, আমার সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আলফা আমিন ওয়াসুগু ইলাল্লাহ। আমার নবী পাক সাহাবাদের জানাতে লাগলেন, আমার সাহাবারে, এই পৃথিবী তোমার আমার একদিন ছাড়তে হবে, কেউ দুনিয়া জমিনে থাকবে না, কারো থাকার অধিকার নেই। এই দুনিয়াটা সবার জন্য কাইদিখানা, জেলখানা, ইমানদারদের জন্য। আমার নবী পাক জানাতে লাগলেন, আমার সাহাবারা, এই পৃথিবীতে তোমরা আবাসীর মতো এসেছো। যেমন মানুষ কাজ কামের জন্য বিদেশে, আরবে, কাতারে, দুবাই যায়, যেমন মানুষ গুজরাটে যায়, যেমন মানুষ উত্তরপ্রদেশে যায়, যেমন মানুষ দিল্লিতে ব্যবসা বাণিজ্যের জন্য চলে যায়, এটাকে বলা হয় এমন করে কাইদিখানা। আল্লাহ নবী জানাতে লেগেছে, আবাসনে তোমরা গিয়েছো বাবা, এটা তোমাদের থাকা সব সময় জায়গা নয়। নবী আবার জানাতে লেগেছে, আমার সাহাবারা শুনে রাখো, ঈমানদার যদি হতে যাও, ঈমান নিয়ে যদি মরতে চাও, মুসলমান হয়ে যদি মরতে চাও, আমি নবী পাক জানিয়ে দিলাম, এই পথ অনুসরণ করে এগিয়ে চলো, ইনশাআল্লাহ আমার নবীর সাথে থাকার জন্যে আল্লাহ তোমাদের কবরে এবং কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধি ব্যবস্থা করবে। জানাতে লাগলেন, এবার সাহাবারা শুনে রেখে দাও, তাহলে তোমাদেরকে হক পথে থাকতে গেলে বাধা বিপদ আসতে পারে। এই বাধা বিপদের মধ্যে তোমরা কি অনুসরণ করতে পারো? এই বাধা বিপদে তোমরা কি শরীক হতে পারবে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাজার বাধা বিপদ এলেও আমরা কোনোদিন আমার হাবিবকে ছেড়ে দেবো না, আমরা কোনোদিন আমার রাসূলকে ছেড়ে দেবো না। এই যুবকেরা, পারা তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা আমার হাবিবের জন্য যুদ্ধ করেছে, আমার হাবিবের জন্য, ইসলামের জন্য। এই নওজোয়ান তরুণীরা এমন করে ইবলিস শয়তানের বিরুদ্ধে তারা থেকেছে, ইবলিস শয়তানের বিরুদ্ধে জিহাদ করেছে, ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াই করে গেছে। আল্লাহ নবী সাহাবারা একজন সাহাবাদের যদি দেখি, আবু বকর হুজুর আমার শয়তানের বিরুদ্ধে থাকার জন্য আবু বকর জান্নাতি হয়ে গেলেন, হযরত ওমর ফারুক ইবলিস শয়তানের বিরুদ্ধে থাকার জন্য হযরত ওমর ফারুক জান্নাতি হয়ে গেছে, হযরত আলী হুজুর আবার ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য হযরত আলী হুজুর জান্নাতি হয়ে গেছে, হযরত হানজালা হুজুর আবার রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য আল্লাহ তিনাকে জান্নাতের খুশির খবর দিয়েছে, হযরত হামজা হুজুর আবার নবীর পক্ষ থাকার জন্য। এই যুবকেরা, শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ তাকে জান্নাতের খুশির খবর দিয়েছে। এক কথা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, তিনারাও ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য ইমাম হাসান হোসেনকে আল্লাহ জান্নাতের সরদার বানিয়েছে। আরো জোরে বলুন। নবী পাকের যতজন সাহাবারা শহীদ হয়েছে, গাজী হয়েছে, সব জান্নাতি। জোরে বলুন। কেন? আমার হাবিবকে দেখে তারা রাস্তা চলেছে, কারো দালালি করে রাস্তা চলে, আমার নবীকে অনুসরণ করে পথ চলেছে, কারোর দিকে চোখ তুলে তাকায় না। কে এসে ধমকি চমকি দিল, তার দিকে চোখ দিয়ে আমার তাকালে লাভ হবে না। আমি রসুলের গোলাম, রসুল যেটা দেখাচ্ছে ওটাই হলো জান্নাত। জোরে বলুন। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীর সামনে বসা মসজিদে নববী শরীফে, আল্লাহর নবীর সাহাবা সবাই বসে আছেন। নবী বলছেন, বেলাল তুমি আজান দাও, সময় হয়ে গেছে।
হযরত আবু বকর সিদ্দিক আজান হয়ে যাওয়ার পরে সাহাবারা সব উঠেছেন, আবু বকর সিদ্দিক চুপ করে বসে আছে। আবু বকর সিদ্দিক হুজুর আমার বসে বসে আমার হাবিবের দিকে তাকিয়েই রয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি এত গভীর মনোযোগ দিয়ে তাকাচ্ছ কেন? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই চোখ দিয়ে আমার হাবিবকে দেখে আমি জান্নাত দেখতে পাচ্ছি। জান্নাত দেবে কে? কথা বলছেন না, জান্নাত দেবে কে? আরে বিশ্বাস আছে তো নাকি? আপনার কেউ যদি মাথায় টুপি পরে আর মনে করেন হুজুর এসব তো করতে হয় করছি, বসতে হয় বসছি, বাচ্চা যারা করেছে, দাদা হুজুরের আওলাদরা করেছে, সব করে বসতে হয় বসি, করতে হয় করি, ওইসব জান্নাতের কথা আর বলবেন না। ভাঁওতাবাজি কথা বলে লাভ আছে? কিছু কিছু ইবলিশের অনুসারীরা আছে, বলে তারা মনে দিয়ে এটা বলবে, হয়তো প্রকাশ্য বলতে পারবে না, মনে মনে বলবে। সব ভাঁওতাবাজি কথা বলে লাভ আছে? আরে ভাই, যে আল্লাহ পৃথিবীতে খাওয়াতে পারে সেই আল্লাহ জান্নাতের ব্যবস্থা করতে পারে না? তো তুমি যদি মনে মনে ইবলিশের কথাটাকে অনুসরণ করে এই কথাটা প্রকাশ করছো, যদি করতে পারো তাহলে মনে রাখো, তোমার ওই ইবলিশকে গিয়ে বলো, দাজ্জাল মার্কা গিয়ে বলো, এ দাজ্জাল, সবাই তো মরে যাচ্ছে, তো অন্তত আমাকে বেঁচিয়ে রাখিস, সারা জীবন বেঁচে থাকবো। ওই তোমার দাজ্জাল মার্কার লোকদেরকে বলো, বাঁচার ক্ষমতা আছে। দাজ্জালও তো আসবে, সেও তো মরে যাবে। যে দাজ্জাল আমাদের বিরোধী হয়ে আসবে, ইসলামের বিরোধী হয়ে আসবে, মসজিদের বিরোধী হয়ে আসবে, মাদ্রাসার বিরোধী হবে, খানকা শরীফের বিরোধী হবে, মুসলমানদের বিরোধী হবে, ও তো মরবে। তবে মরার আগে তার ক্ষমতা দেখে কিছু কিছু মানুষ ভাববে, ওরে বাপ রে বাপ, নাউজুবিল্লাহ, এই তো আসল আল্লাহ, যা কেরামতি দেখাচ্ছে এই তো আসল আল্লাহ। এই দাজ্জালকে অনুসরণ করে সবাই মিলে পথ অনুসরণ করে তার দিকে আসবে। মনে রেখে দিও, তার দিকে যারা অনুসরণ করবে, যারা ধাপিত হবে, তাদেরকে দাজ্জাল বেঁচিয়ে রাখবে। অথচ তারা মনে করবে আমরা বেঁচে আছি মানে আমরা অনেক মহান। না, বেঁচে আছো মানে জান্নাতে গড্ডায় তোমাদের স্থান। আর যারা মরে যাবে তার হাতে, তারা শহীদি ইমাম হাসান আর হোসেনের সাথে জান্নাতে থাকবে। আজ তো 100% মধ্যে 25% মানুষ আল্লাহর ভয় ভীতি মুসলমানের মধ্যে আছে। 75% মানে দাজ্জাল আসার পরিকল্পনা শুরু করে দিয়েছে। এমন কাজ যে দাজ্জাল তাড়াতাড়ি আসবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেটা হচ্ছিল, এখনকার সময় আবার সেটা শুরু হয়ে গেছে, প্রকাশ্য শুরু হয়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে হত্যা করা হতো, এখন দেখবেন গলিতে গলিতে নারীদেরকে হত্যা করা হচ্ছে। খবর পাচ্ছেন না আপনারা? আইয়ামে জাহিলিয়াতের যুগে মা বাপকে হত্যা করা হতো, ছেলে মারতো। নিজের কন্যাকে মেরেছিল তার বাপ, নিজের কন্যাকে মেরেছে, পুঁতে মেরে ফেলে দিয়েছে, পাথর মেরে মেরে ফেলে দিয়েছে। আর আজও সেই, আমরা কিছুদিন আগে সেই একটা জেলাতে আমরা দেখেছি, জেলার নাম বললাম না, ওই জেলাতে একজন নারীর মুন্ডুটাকে হাতে করে নিয়ে থানায় গিয়ে যাচ্ছে। তাহলে জাহিলিয়াতের যুগ এলো না? এলো না? আস্তে আস্তে করে ওই দিন আসছে না? আসেনে? তার মানে ওরা দাজ্জাল আসার জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। ইবলিশ শয়তানের বিনা খাটুনিতে দাজ্জালের আবির্ভাব হোক। আর দাজ্জাল যত তাড়াতাড়ি আসবে তত ঈমানদারদের লাভ হবে। কেন? ঈমানদাররা দাজ্জালকে চিনতে পেরে শহীদ হয়ে ইমামে হাসান হোসেনের সাথে জান্নাতে থাকবে। আরো জোরে বলো। আরে বেঁচে থাকতে থাকতে দাজ্জাল আসুক না, কোনো অসুবিধা নেই, তার হাতে মরতে চাই। কেন? সে না হোক ইবলিশ শয়তান, দাজ্জাল মার্কা এজিদ ছিল বলে তো ইমামে হোসেনকে শহীদ করেছে। কথা ঠিক না ভুল বলছি? এই দাজ্জাল মার্কা এজিদ আজকের ইমামে হোসেনকে শহীদ করেছে। কেন? এই জন্য শহীদ করেছে যে ইমামে হোসেনকে রাখলে ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর দাজ্জাল ভেবেছে ন্যায় প্রতিষ্ঠিত করা দিলে হবে না, অন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। তাই দাজ্জালের হাতে ইমামে হোসেন শহীদ হয়েছে। দাজ্জালের লোকেরা মনে করছে আমরা বাহুবা করে ফেলেছি, বড় একটা কাজ করেছি। ইমামে হোসেন বলছে আমি শহীদ হয়েছি আমার রক্তের বিনিময়ে, আমার নানার কোটি কোটি উম্মতের উম্মতিদেরকে আমার রক্তের বিনিময়ে আমি জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আরেকটু জোরে বলবেন না? দাজ্জাল কি করবে? ক্ষমতায় বসে বসে পা নাড়াবে আর মদ খাবে। আর ইমামে হোসেন জমিনে লুটিয়ে পড়েছে, রক্ত চলেছে। রক্ত শোষণ কে করেছে?
রক্তটা কে শোষণ করেছে? মাটি। মাটিটা কার? মাটি কার? আল্লাহর। তুমি জিন্দা মানুষকে হত্যা করে দিলে, গলা কেটে দিলে, আর সেই রক্তটা মাটি চুষছে। আরে মাটি চুষছে মানে মাটি, এই জমিন, এজিদ তোকেও যেতে হবে। এজিদের ছেলেরা, এজিদের ছেলেরা, তোদেরকেও মাটিতে যেতে হবে। তাহলে এই মাটি রক্ত চুষেছে ইমামে হোসেনের, আর এই মাটিতে তোরা যাবি। তাহলে ইমামে হোসেনের রক্ত চুষেছে এই মাটি, এই মাটিতে তোরা গেলে ইমাম হোসেনের বিরোধী, তোদের আযাবের মধ্যে থাকতে হবে। আর এই মাটি ইমামে হোসেনের জন্য দোয়া করবে, আল্লাহ ইমামে হোসেনের এই শহীদের ওসিলা দিয়ে লক্ষ লক্ষ ঈমানদারদের জন্য আমি কবর জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে গেছি। আরো জোরে বলবেন না কেন? আল্লাহ এরা ইমামে হোসেনের অনুসারী, এরা ইমামে হোসেনের অনুসারী। আল্লাহ মুহররমের চাঁদে এখনো পর্যন্ত চাঁদ চলছে, সম্ভবত এবার শেষ হয়ে যাবে। এরা ইমামে হোসেনের অনুসারী, ইমামে হোসেনের অনুসারী বলে মুহররমের চাঁদে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, ইমামে হোসেনের আলোচনা শুনছে। তাই জমিনও আল্লাহর কাছে মাগফিরাত করবে, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ মাফ করে দাও। এরা ইমামে হোসেনের অনুসারী, আমি রক্ত চুষেছি, আর ইমামে হোসেনের অনুসারী আজ রক্ত এই মাটিতে আসছে। আল্লাহ এই মাটিটাকে এই ইমামে হোসেনের অনুসারীদের জন্য আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিন। দাজ্জালকে দেখে আমরা ভয় করব নাকি? এজিদ মার্কা মানুষের দেখে আমরা ভয় করব নাকি? ঈমান ছেড়ে দেবো? মসজিদ ছেড়ে দেবো? মাদ্রাসা ছেড়ে দেবো? কবরস্থান ছেড়ে দেবো? আপনারা বলুন, সবাই মিলে ঐক্যভাবে বলুন যে আমরা ঈমানদার ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, বলুন ইনশাআল্লাহ। ইমামে হোসেন আর হাসানের অনুসারী ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। দাদা হুজুরের ভক্ত মুরিদ ছিলাম, আছি, থাকবো। বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন, গলার আওয়াজ ছেড়ে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে আবু বকর সিদ্দিকী, হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, ইমাম হাসান হোসেনের অনুসারীগণ, আহল পরিবারের অনুসারীগণ, আহলে বায়াতদের অনুসারীগণ, নারে তাকবীর। আমার আব্বারা মোহাব্বতের সাথে জবান খুলে একটু সবাই জান খুলে দরুদ শরীফ পড়ুন, আমাদের নামগুলোকে একটু নবীর দরবারে পৌঁছাবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। জোরে বলবেন না? আহা, আমার বাপ ভাইরা সব আমরা তাকিয়ে আছি, আমার নবীর দিদার ছাড়া কিচ্ছু দরকার নেই। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। তোমার দেশে যায় কত আশিকান, তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আসি বাংলা ওয়াতান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন না আল্লাহুম্মা আমিন। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূল
হবে উপায় আমার। মরণের চিঠি যখন আসবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? মরণের সময় আমার নবীর চেহারা দেখিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আব্বারা ভাইরা, বাকুল গ্রামের আমার মা বোনেরা, আমার আব্বারা ভাইরা, তাহলে আলোচনা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের সাথে জোড়ার জন্য আলোচনা শুনছি এবং করছি। এই আলোচনায় কার রাগ হলো, কার কি হলো, এতে আমারও দেখার দরকার নেই, আপনাদেরও দেখার দরকার নেই। কে আসলো না আসলো দেখার দরকার নেই। চলো আগিয়ে চলো ইমামে হাসান হুজুরের আলোচনা একটু করি। হ্যাঁ, ইমামে হোসেন হুজুরের একটু আলোচনা করি। কেন? তেনারাই তো আল্লাহ তার রাসূলের সাথে জুড়েছিল। জোরে বলে। আরে তেনারা নবীর ঘরানার বাচ্চা, তেনারা তো জান্নাতের বাসরাতি পেয়েছে। আল্লাহ নবী নিজে বলেছে, আমার সাহাবারা আমার ইমামে হাসান আর হোসেন আসলে তোমরা মোহব্বত করবে। কেন? ইমামে হাসান আর হোসেন হলো আল্লাহর সবথেকে প্রিয় জিনিস। জোরে বলে। আল্লাহ নবী বলেছিলেন সাহাবারা ইমামে হাসান আর হোসেন সবথেকে মূল্যবান জিনিস। কেন আল্লাহ বলেছে? এই জন্য সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত ইমাম হাসান আর হোসেন হলো প্রত্যেকটা জান্নাতীদের সরদার। সাহাবারা বুঝতে পেরেছে এই ছোট ছোট বাচ্চা ইমামে হাসান আর হোসেন জান্নাতের সরদার। হযরতে ইমামে হোসেন হুজুর আমার আলোচনা শুনছেন তো নাকি? হযরতে ইমামে হোসেন হুজুর আমার উমরে ফারুক হুজুরের দরবারে গেছে উমরে ফারুক হুজুরের সাথে দেখা করতে। হযরতে উমরে ফারুক হুজুর নেই, তিনি একটা মিটিং করছেন। হযরতে আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ হুজুর কে? উমর হুজুরের ছেলে। তিনি সিকিউরিটির মতো কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে আসছে তাকে বলছে আব্বাজি নেই, এখন গুরুত্বপূর্ণ মিটিং এ আছে, দরকার আছে, চুপ করে দাঁড়ান, আব্বাজি বেরোক, তারপর দেখা করবেন। ইতিমধ্যে হযরত ইমামে হোসেন হুজুর তিনি এসে হাজির। হযরত আব্দুল্লাহ বললেন, আব্বাজান এখানে নেই, মিটিং এ আছে, আপনাকে একটু হোল্ড করতে হবে, দাঁড়াতে হবে। ইমামে হোসেন বলল, ও আব্বাজান মিটিং করছে, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি। খুব মনোযোগ দেবেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরিয়েছেন, মিটিং থেকে বেরিয়েছেন। বেরিয়েই দেখছেন ইমামে হোসেন দাঁড়িয়ে আছেন। ইমামে হোসেনকে দেখে তো উমর ফারুক ছুটে এসে কোলে ধরে চুমো খেয়ে আদর করে, আরে আমার নবীর বাচ্চা, আমার নবীর নওয়াজা, আহলে বায়াত, কি ব্যাপার ইমামে হোসেন, কোনো অসুবিধা আছে? বলো, তোমার জন্য জান হাজির করে দেবো।
আরে এ উমরে ফারুক তোমার নানার জন্য জান হাজির করার জন্য তৈরি ছিল, ইমামে হোসেনের জন্য জান হাজির করার জন্য তৈরি আছে। হোসেন বলো, তোমার জন্য জান হাজির করে দেবো, বলো কি দরকার আছে, কি অসুবিধা এসেছো? ইমামে হোসেন হুজুর বলছে, হুজুর অসুবিধা কিছু নেই, তবে আমি এসেছি আপনার কাছে। কখন এসেছো বলো? আমি অনেকক্ষণ আগে এসেছি, আপনার ছেলে আব্দুল্লাহ আমাকে আটকে রেখেছে, বলে আব্বা মিটিং করছে। হযরত উমরে ফারুক আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি চেনো? চেনো? জান্নাতের সরদার ইমামে হোসেন এসেছে, আর উমরে ফারুক কি একটা মিটিং করছে সামান্য। দুনিয়ার মিটিং এর থেকে ইমামে হোসেনের কাছে কিছুই নয়, এ তো দুনিয়ার ব্যাটার, দুনিয়ার ব্যাপার। ইমামে হোসেন তো জান্নাতের সরদার, তুমি দাঁড় করিয়ে এতক্ষণ রেখেছো, ঠিক করোনি, মাফি চাও। গোলামের বাচ্চা গোলাম। হযরত আব্দুল্লাহ হুজুর থতমত খেয়ে বলছেন, আব্বাজান গোলামের বাচ্চা গোলাম মানে? হ্যাঁ, আমি উমরে ফারুক তো আমি আমার নবীর গোলামের বাচ্চা গোলাম। জোরে বলবেন। আরে ইমামে হোসেন গোলামের বাচ্চা গোলাম নয়, আমি উমর গোলামের বাচ্চা গোলাম, আমার বাচ্চা তুইও গোলাম। হযরত আব্দুল্লাহ হুজুর বলছেন, গোলামের বাচ্চা গোলাম, আব্বা যদি আল্লাহ রাজি থাকে আমি আব্দুল্লাহ এই গোলামের বাচ্চা গোলাম হতে তৈরি আছি। বাবার বেটার ঈমান দেখো। হযরত ইমামে হোসেনকে যখন হযরত উমরে ফারুক দেখা করতেন, যখনই দেখতে পেতেন তখনই জড়িয়ে ধরে মোহাব্বতে আগে সালাম করতেন, সালাম দিতেন। হযরত ইমামে হোসেন হুজুর সব সময় মনে করেন উমর হুজুর সব সময় আগে সালাম দেয়, এত বড় একটা হস্তি, এত বড় একটা মানুষ, হুজুর আগে আগে সালাম দেয়, আমি ইমামে হোসেন একদিন আগে সালাম দেবো। ইমামে হোসেন হুজুর কি করলেন, দেখতে পেলেন উমর হুজুরের কাফেলা আসছে, অনেক দূর থেকে আসছে, ওই রাস্তা দিয়ে আসবে। ইমামে হোসেন দেখলেন প্রাচীরের ধারে টুক করে গিয়ে লুকিয়ে পড়েছে। উমরে ফারুক হুজুর কাফেলা নিয়ে আসছেন, যেই কাছাকাছি আসবেন প্রাচীর থেকে উঠে আমি সাথে সাথেই উমরে হুজুরকে আগে সালাম দিয়ে দেবো। হযরত উমরে ফারুক আসছে 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 আসছে, ইমামে হোসেন আর চোখে দেখছে, আর চোখে দেখছে, চুপচাপ লুকিয়ে রয়েছে। ইমামে হোসেন যেখানে আছে তার ঠিক কাছাকাছি উমরে ফারুক আসতে না আসতে উমরে ফারুকের জবান থেকে সেই পুনরায় আগের মতো সালাম বেরিয়ে পড়েছে। হযরত ইমামে হোসেন তো অবাক, আমি আগে সালাম দেবো উমরে ফারুক হুজুরকে, আমাকে দেখতেও পায় না অনেক দূরে, তাহলে সালাম দিল কি করে? হযরত ইমামে হোসেনকে জিজ্ঞাসা করছেন, আপনি কিছু মনে করবেন না হুজুর, একটা কথা বলবো। উমর একটা কথা বলবো। কি বলো? হযরত উমরে ফারুককে বলছেন, ইমামে হোসেন আপনি আজকে বুঝলেন কি করে যে ইমামে হোসেন এখানে আছে? আল্লাহর নবীর নওয়াসাকে মুচকি হেসে উমর বলছেন, আরে নবীর রক্ত যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মিশকে আম্বারের থেকে বেশি খুশবু বের হয়। কেউ বুঝতে পারুক আর না পারুক, আমি উমর তো গোলামের বাচ্চা গোলাম, আমার নাকে সে খুশবু আসে। কেন? ইমামে হোসেনের রক্ততে তো আল্লাহর নবীর রক্ত রয়েছে। আরো জোরে বলো, ইমামে হোসেনের রক্ততে আল্লাহর নবীর খুন রয়েছে। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন মুশকে খুশবুর থেকেও বেশি খুশবু বেরোতো। আজকে তার রক্ত এই রাস্তা দিয়ে গেছে, আল্লাহ মিশকে আম্বারের খুশবু বের করে দেখিয়ে দিয়েছে। কেন? আল্লাহ নবী নিজে বলেছে, যারা ইমামে হোসেনকে মোহাব্বত করলো তারা স্বয়ং রাসূলকে মোহাব্বত করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মুচকি এসে বলছেন, উমর বাহ তো আজীব। আরে মোহাব্বত দেখো, মোহাব্বত ইমামে হোসেনের মোহাব্বত আজ উমরে ফারুকের মধ্যে এসেছে। উমর জানে শহীদ হতে হয়, হোসেনের জন্য শহীদ হব, শহীদ হতে হয় ইমামে হোসেনের জন্য হব, অন্য কারোর ইবলিস শয়তানের পাল্লায় পড়ে নয়, অর্থের পাল্লায় পড়ে নয়, কোন বেদিনের পাল্লায় পড়ে নয়, কারোর পাল্লায় পড়ে নয়। শহীদ যদি হতে হয় হোসেনের জন্য হব। কেন? ইমামে হোসেনের সাথে একই সাথে জান্নাতে থাকবো। সরদার তো ইমামে হাসান আর হোসেন। আরে হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী নামাজে ইমামে হাসান আর হোসেনি কথা। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা,
হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনের আলোচনা অবশ্যই আপনাকে আমাকে শুনতে হবে। হযরত ইমামে হাসানকে যেখানে শহীদ করা হবে ওই জায়গাটা হলো কারবালা। ওই কারবালার বিষয়টা আপনাদেরকে একটু বলে দিয়ে যায়। হযরত ইমামে হুসাইনের কথাটা আল্লাহ নবী আজ থেকে ১,৫০০ বছর আগে হযরত আলী হুজুরকে জানিয়ে দিয়ে গেছে। আমার জামাতা আলী ওই কারবালার প্রান্তরে ইমামে হুসাইনকে দাজ্জাল মার্কা মানুষেরা শহীদ করে দেবে, গলাটা কাটিয়ে দেবে। এ হযরত আলী রে, এই শহীদটা হবে সব থেকে বড় শহীদের মাকাম মর্যাদা। আমার কলিজার টুকরা নামাজা শহীদ হয়ে যাবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি বেসাবি হযরত আলী হুজুর আমার এই কথাটা তিনি মনে রেখেছে। হযরত আলী আমার ৩৭ হিজরিতে হযরত আলী হুজুর আমার মাবিয়া হুজুরের সাথে দেখা করতে গিয়ে শাম দেশে যেতে গিয়ে কারবালার প্রান্তরে দাঁড়িয়ে গেছে। ওই কারবালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে ২ রাকাত নামাজ পড়ে নিয়ে হাত দুটো আল্লাহর কাছে তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়াটা চেয়ে নিয়ে নামাজটাকে শেষ করার পরে দুটো হাত তুলে মুনাজাত শেষ করার পরে হযরত আলী হুজুর আমার কাফেলা নিয়ে যখন শাম দেশের দিকে রওনা দিতে লেগেছে, আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করতে লেগেছে, আমাদের হযরত আলী আপনি কেন এই কারবালার প্রান্তরে দাঁড়িয়ে গেলেন? হযরত আলী হুজুর জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা তোমাদেরকে মনে নেই এই সেই কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন আমার কলিজার টুকরা বাচ্চা নবীর আহল পরিবার আহলে বাইতকে এখানে শহীদ করা হবে। তাই আমি আলীও এই কারবালার ময়দানে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চেয়েছি, ও রব্বি আল্লাহ, বা নবীর জামান থেকে শুনেছি আল্লাহ সমস্ত শহীদদের থেকে এই শহীদদের মাকাম মর্যাদা অনেক বেশি হবে। ও রব্বি আল্লাহ, আমি আলী আপনার কাছে দোয়া চাই, ইমাম হোসেনের শহীদের সাথে আমি আলীকেও শামিল করে নেবে। হযরত আলী দোয়া চাইছেন কিসের জন্য? কেননা আমার ছেলে বেঁচে থাক, আমার ছেলে যেন শহীদ হয়ে না যায়, এই জন্য তিনি দোয়া চাইছেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন এটা, ও রব্বি আল্লাহ আমার ইমাম হোসেনকে শহীদ করাবে, এই শহীদের মাকাম অনেক বেশি হবে। ও রব্বি আল্লাহ, এই শহীদদের সাথে আমি আলীকেও আপনি শামিল করিয়ে নেবেন, আমি যেন ইমামে হোসেনের সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারি। আরো জোরে বলো। নিজের ছেলে দোয়া, নিজের বাপ দোয়া চাইছে ছেলের জন্য জান্নাতে একই সাথে থাকতে পারি, এটা দোয়া চাইছেন না আল্লাহ ইমামে হোসেনকে গাজী করিয়ে দিও না। হযরত আলী যখন শুনেছিলেন যে আজ নামাজ ইমামে হোসেনকে শহীদ করা হবে, সেই দিন থেকে হযরত আলী খুশি হয়েছিলেন যে আমার ছেলে শহীদ হবে, মানে আল্লাহর কাছে কবুলিয়াতের ব্যাপার আছে। জোরে বলে, দাজ্জাল মার্কা মানুষ আর সেই ইমাম হোসেনকে শহীদ করেছে, আরে ইতিহাস অবশ্যই থাকবে, মুমিনদের অন্তরে অন্তরে থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। যুবক, ইমামে হোসেনের অনুসারী হয়ে আমরা আমাদের জীবনকে কাটিয়ে ধন্য হতে চাই। জোরে বলুন না ইনশাআল্লাহ। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, হযরত ইমাম হাসান আর হুসাইনের আলোচনা এবং ইতিহাস আমরা জানি, তারপরেও কেন বলছি শোনো, এনাদের হাল পরিবার ছিল, এনাদের সংসার ছিল, এনাদের দুনিয়াদারিও ছিল, এনাদের সব কিছু থাকার পরে কিন্তু আল্লাহ তার রাসূলকে কোনোদিন ভুলে যায়নি। তাহলে আজকে দিনে আমরা ইমাম হাসান হুসাইনের অনুসারী বলে মনে করি, কিন্তু আজ আমরা অনেক অন্যায় কাজ করি, আজ আমরা অনেক ব্যভিচারী কাজ করি। এ যুবকরা, আমার আব্বা জানিরা, আম্মা জানিরা, তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, যতদিন বেঁচে থাকবো দুনিয়ায় ইমাম হাসান হোসেনের অনুসারী হয়ে থাকবো, কেননা হক
রাস্তায় চলেছে, আমরাও হক রাস্তায় চলবো, না হক পথে চলবো না, না হক পথে চলে জাহান্নামে যাব না। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, দুনিয়া আপনাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে, কিন্তু আমরা জান্নাতে যাব। আমার নবী পাকের সাথী হয়ে জান্নাতে থাকবো। আমার নবী পাক জানিয়ে গেছে যে আমার নওয়াসাদেরকে মহব্বত করবে। আমার নওয়াসা যে হকের জন্য শহীদ হয়েছে, তোমাদের দরকার হলেও যদি হকের রাস্তায় তোমরা থেকে শহীদ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতে যেমন এক আঙুল আলে কেমন কাছাকাছি, আমি রাসূলুল্লাহ আমার ওই প্রেমিকটা জান্নাতে কাছাকাছি থাকবো। ইমানটাকে মজবুত করো, ইমানটাকে পাকা করো। আর আমাদের চালাকি করলে হবে না। দুনিয়া আজ না হয় কাল আমাদের পৃথক হতে হবে, দুনিয়া আজ না হয় কাল আমাদের ছাড়তে হবে। একবার ভেবে দেখবে দুনিয়ায় আমরা কি করার দরকার ছিল, কি কি আমরা করতে বসেছি। আজ ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে গিয়ে নামাজ আমাদের থেকে দূরে সরে গেল। আজ আমরা ব্যবসা বাণিজ্য ইনকাম করতে গিয়ে রোজা দূরে সরে গেল। আজ আমরা ইনকাম এমন করি হজে যেতেও আমাদের ভয় লাগে। কেন? হারামের ইনকামে কেমন করে আমরা হজে যাব, হারামের ইনকামে কেমন করে উমরা করতে যাব। ইনকাম এমন হচ্ছে নিজেই বুঝতে পেরেছি, হারাম ইনকাম করে হজে যাওয়া যাবে না। এ যুবক তরুণীর আব্বারা, তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় হকের পথ যদি অবলম্বন করতে পারো ইনশাআল্লাহ মুক্তি আছে। না হকের রাস্তা যদি ধরে থাকো কবর থেকে আযাব তোমাদের কপালে জুটে যাবে। আমার বাকফুল গ্রামের মা ভাইদেরকে বলে দিয়ে যায়, আমার আব্বা জানিরা, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ইমানটাকে মজবুত করে রাখো। ইমান মজবুত করতে গেলে আল্লাহর ভয়টা রাখো। আল্লাহর ভয় নিয়ে আলোচনা করতে করতে এত দূর এলাম। এ যুবকেরা, আল্লাহর ভয় যাদের মধ্যে ছিল সবাই এক এক করে শহীদ হয়ে গেছে, কেউ তো আল্লাহর জান্নাতে চলে গেছে। তাই আমার বাপ ভাইদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যখন তোমরা ঈমানদার হবে তোমাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে এবং তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য হারামের দিকে যাবে না। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য বাপ বেটায় ঝগড়া করবে না। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ায় কোনো মারামারি হিংসা বিদ্বেষ ছড়াবে না। কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবীর সুন্নাত গুলোই হবে যথেষ্ট। আরো জোরে বলুন। কি গো আমার বাপ ভাইরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করছি জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে সবাই ঐক্যভাবে চলবো। বলুন ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন না ইনশাআল্লাহ। আওয়াজ কমে যাচ্ছে। বাকফুল গ্রামের আমার বাপ ভাইরা, বাকফুল গ্রামের আমার প্রত্যেকটা বাপ ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে কাজ কাজের জায়গায় থাকবে, মুমিন মুমিনের জায়গায় থাকবে। কথা ঠিক না ভুল বলছি? কাজ কাজের জায়গায় থাকবে, মুমিন মুমিনের জায়গায় থাকবে। তবে এক মুমিন বিপদে পড়লে, মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান তার পাশে গিয়ে দাঁড়াবে। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর এগুলো তখনই হবে যখনই আপনার মন মানসিকতা মাহফিলের দিকে থাকবে, মসজিদের দিকে থাকবে, খানকার দিকে থাকবে, দাদা হুজুরের দিকে থাকবে। তখনই কিন্তু আল্লাহর ভয় এবং নবীর সুন্নতের উপরে আমল করা সহজ হয়ে যাবে আমার বাপ ভাইরা। তাই মাহফিল আরো সুন্দর হোক, এতে কোনো অসুবিধা নেই। একটা মেয়ের বিয়ে দিতে গেলে, মানুষকে খুশি করতে গেলে সুন্দর সুন্দর খাবারের আয়োজন হয়। আল্লাহর জান্নাতে যেতে গেলে এত সুন্দর মাহফিল করার দরকার আছে না নাই? নিজের আত্মাকে শান্তি করতে গেলে একটা জর্দা পানের দরকার হয়, নিজের আত্মাকে শান্তি করতে গেলে একটা সিগারেটের দরকার হয়, নিজের আত্মাকে ভরতে গেলে একটা বিড়ি টানের দরকার হয়। তাহলে আল্লাহর জান্নাতে যেতে গেলে এই সমস্ত ভালো কাজের দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ও আত্মা ভরার সময় বলবে মিষ্টি খাবো, আত্মা ভরার সময় বলবে শান্তি খাবো, আত্মা ভরার সময় বলবে সিগারেট টান দিতে হবে, আত্মা ভরার সময় বলবে লাল পানি মদ খেতে হবে, আত্মা ভরার সময় বলবে জিনা না করলে হচ্ছে না। তাহলে সব কাজ আপনি করতে পারছেন, জান্নাতে যেতে গেলে ভালো কাজ করতে গেলে বাধা কেন?
ভালো পথ অনুসরণ করতে গেলে মাথা কেন? আল্লাহর ওয়াস্তে দুটো হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবেন বাককুল গ্রামের মানুষেরা, আমি জলসায় আসি না আসি, অন্তত শুনতে যেন পাই বাককুল গ্রামের বাপ ভাইরা মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত চালানোর নিয়ত করেছে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মতো অনেক হুজুর আছে, যাকে ভালো লাগে দাওয়াত করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিয়ত করতে হবে ভালো কাজে কিয়ামত পর্যন্ত আমাদের নাম থাকবে। বলুন ইনশাআল্লাহ। আপনারা কায়েম করবেন, আপনার মরে যাওয়ার পরে ছেলেরা কায়েম রাখবে। কিয়ামত পর্যন্ত এই মাহফিল যদি থাকে, তাহলে আপনার নামটা থাকবে না থাকবে না? এই জমিনে আপনি উপস্থিত হয়েছিলেন, আপনি চলে যাওয়ার পরে এই মাহফিলে আবার আপনার ছেলেরা এসে বসবে, কিন্তু শরীক আপনি হচ্ছেন এটা কিন্তু মনে রাখবেন। শরীক আপনি হচ্ছেন এটা মনে রাখবেন। আল্লাহর ওয়াস্তে তাই আপনাদেরকে বলে দিয়ে যাই, সুন্দরভাবে মাহফিল করবেন, ঐক্যভাবে মাহফিল করবেন, জুড়ে মিলে মিশে মাহফিল করবেন। এতে তিনটে জিনিস চলে যাবে, এক হিংসা, আর রুজির অভাব, আর তৃতীয় হলো অন্যায় ব্যভিচার। কথা বুঝলেন? তিনটে চলে যাবে জলসা করলে, মাহফিল করলে, ভালো কাজ করলে, তিনটে চলে যাবে। এক হিংসা, দুটি রুজির তঙ্গি যেটাকে বলে, রুজি অভাব অনাটনকে আল্লাহ দূর করে দেবে, আর একটা কি? ভাতৃত্ব ভালোবাসা আল্লাহ অটুট রাখবে, রহমত নিরাপত্তা আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই সমস্ত কাজগুলো জুড়ে থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মসজিদ মাদ্রাসা খানকা সবার সঙ্গে জুড়ে থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, আমার কমিটি বাবারা এসেছে, আলহামদুলিল্লাহ আপনাদেরই ছেলে, আপনাদেরই মাহফিল। আগামী বছর মাহফিলের জন্য আল্লাহর ওয়াস্তে 10 জনের কাছ থেকে আমি 5,000 টাকা চাইবো। বিসমিল্লাহ বলে হাত তুলে দেখান তো।